জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে মাঠে নামার আগে ব্যাটিং অর্ডার নিয়ে খানিকটা দুশ্চিন্তায় পড়তেই হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে, এবং সেটা তিনি প্রেস কনফারেন্সে এসে একেবারে অকপটেই স্বীকার করছেন যে তার ব্যাটাররা রান করতে পারছে না। এবং গত কয়েক বছরের যে স্ট্যাট সেটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশ যদি 300 বা 300+ রান করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলাররা ক্যাপাবল এনাফ ম্যাচটাকে জিতিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটার থেকে যদি শুরু করা যায়, যে জাকির হাসান, মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, তিনজনের কেউই সেভাবে ফর্মে নেই, কেউই খুব একটা ভালো ছন্দে নেই। ফলে সেই জায়গাটাতে একটা ভোগান্তি কিন্তু বাংলাদেশ দলের আছে। তবে স্বস্তির জায়গা যেটা সেটা হচ্ছে জাকের আলী অনেক টেস্ট ক্রিকেটেই তিনি 3টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, এবং 3টা ম্যাচের 3টাতেই তার অর্ধশতক আছে। এবং শেষ যে ইনিংসটা তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছেন সেখানে তিনি 91 রানের একটা ইনিংস খেলেছেন। ফলে লোয়ার মিডল অর্ডারে সেই জায়গাটাতে একটা স্বস্তি জাকের আলী অনেক এনে দিয়েছেন। তিনি যে ধরনের ফর্মে আছেন টেস্ট ক্রিকেটে, ইভেন ওয়ানডে কিংবা টি20 ক্রিকেটেও বেশ ভালো পারফর্ম তিনি করছেন গত 1-2 বছরে বাংলাদেশের হয়ে। এবার টেস্ট ক্রিকেটেও তিনি সেটা প্রমাণ করছেন। ফলে সিলেটে নিজের শহর, নিজের ঘরের মাঠ, সিলেটের ছেলে জাকের আলী অনেক। ফলে এই জায়গাটাতে তার ব্যাটিং থেকে হয়তোবা আরও বেশি কিছুই আশা করতে পারে দল। সেই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবেন সেটা হয়তোবা কালকে ম্যাচটা শুরু হলেই বোঝা যাবে। তবে তার আগে ঠিকই নিজেদের প্রস্তুতিটা সেরেছে বাংলাদেশ দল। যদিও জাকের আলীর ব্যাটিংয়ের কোনো ছবি হয়তোবা আপনি দেখতে পারবেন না, কারণ যখন থেকে আসলে প্র্যাকটিসের ছবি নেওয়ার অনুমতি মিলেছে সেই সময় আসলে জাকের আলী অনেক প্র্যাকটিসটা শেষ করে ফেলেছেন। শেষ মুহূর্তে আসলে টেলেন্ডার ব্যাটার যারা আছেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তারা ব্যাটিং করছিলেন। সেই ছবি হয়তো আপনারা দেখতে পারবেন বিভিন্ন মিডিয়াতে। তবে জাকের আলী অনেক কিংবা টপ অর্ডার ব্যাটাররা যখন ব্যাটিং করেছেন সেই ছবি কিন্তু আসলে নেয়ার সুযোগ পাওয়া যায়নি। ফলে জাকের আলী অনেকের ব্যাটিং দেখতে হলে আপনাকে আসলে কালকে যখন ম্যাচটা শুরু হবে সেই ম্যাচেই ব্যাটিংটা দেখতে হবে তিনি আসলে কতখানি ফর্মে আছেন। ওয়েস্ট ইন্ডিজ যেই ফর্মটা তিনি দেখিয়েছেন সেই ফর্মটা তিনি সিলেটেও নিজের ঘরের মাঠেও টেনে আনতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা। এবং তিনি যদি খেলেন সেক্ষেত্রে হয়তো বা উইকেট কিপিংটাও তিনি করবেন, যদিও মুশফিকুর রহিম দলে আছেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন তিনি স্কোয়াডে আছেন, যদিও তিনি একাদশে থেকে ম্যাচটা শেষ করতে পারবেন বা ম্যাচটা খেলতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়, যেহেতু জাকের আলী অনেক মোটামুটি নিজের জায়গাটা থিতুই করে ফেলেছেন। অঙ্কনও শেষ টেস্টটা সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলেছেন। তবে জাকের আলী অনেক ফেরাতে তিনি হয়তোবা তার সুযোগটা আর এই টেস্টে অন্তত আসছে না। এই টেস্টে হয়তোবা জাকের আলী অনেকই খেলবেন। ফলে সেই জায়গাটা থেকে উইকেট কিপিং প্লাস ব্যাটিং সব মিলে একটা বড় রোল কিন্তু জাকের আলী অনেককে প্লে করতে হবে, এবং তার প্রতি প্রত্যাশাটাও অনেক বেশি, যেহেতু টপ অর্ডার থেকে সে ধরনের সাপোর্ট আসছে না। ফলে একটা বড় স্কোর যদি বাংলাদেশকে করতে হয় জিম্বাবুয়ের এগেনস্টে, যদি 300, 350 বা 400 রানের স্কোর বাংলাদেশ করতে চায় সেক্ষেত্রে জাকের আলী অনেক কিংবা এরপর যারা আছেন মিরাজ, মুশফিক, তাদেরকে একটা ভালো স্কোর করতে হবে। কারণ টপ অর্ডার ব্যাটাররা যে অফ ফর্মটা অনেক দিন ধরে বয়ে চলেছে সেটা নিশ্চয়ই এই টেস্টে সেখান থেকে বেরিয়ে আসতে তারা চাইবেন, এবং সেটা যদি হয় তাহলে হয়তো জাকির অনেকটা প্রেশার রিলিজ করে ব্যাটিংটা করতে পারবেন এবং বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.